আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গোটা দেশের পাশাপাশি মহেশতলাতেও উৎসবের আবহে পালিত হল যোগা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে যোগাভ্যাসের আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় মহেশতলার বিভিন্ন এলাকাতে অনুষ্ঠিত হয় একাধিক যোগ শিবির। রবিবার মহেশতলার বাটানগর রিক্রিয়েশন ক্লাবের মাঠে বিজেপি ৬ নম্বর মণ্ডলের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানের নেতৃত্ব দেন বিজেপি ৬ নম্বর মণ্ডল সভাপতি অভিজিৎ বেরা। সকাল থেকেই মাঠে ভিড় জমান এলাকার বিভিন্ন বয়সের মানুষ, প্রবীণ থেকে যুবক যুবতী এমনকি ছোটরাও উৎসাহের সঙ্গে যোগাভ্যাসে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত থেকে মণ্ডল সভাপতি অভিজিৎ বেরা নিজেও যোগাভ্যাসে অংশ নেন এবং সকলকে নিয়মিত যোগচর্চার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন। তিনি বলেন, যোগা শুধুমাত্র শরীরকে সুস্থ রাখার উপায় নয়, এটি শরীর ও মনের মধ্যে এক সুন্দর সমন্বয় গড়ে তোলে। নিয়মিত যোগচর্চা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাসও বাড়ায়। অংশগ্রহণকারীদের বক্তব্য, আধুনিক ব্যস্ত জীবনে সুস্থ ও সক্রিয় থাকতে যোগাভ্যাসের বিকল্প নেই। তাই শুধু আন্তর্জাতিক যোগ দিবসই নয়, প্রতিদিনের জীবনের অংশ হিসেবে এই যোগচর্চা করা প্রয়োজন। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আয়োজিত এই যোগ দিবস কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলে এবং স্বাস্থ্য সচেতনতা বার্তা পৌঁছে দেয় সাধারণ মানুষের কাছে। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। আজকে আন্তর্জাতিক যোগা দিবস 21শে জুন। সারা বিশ্বে এই যোগ দিবস পালিত হচ্ছে। 2015 সাল থেকে নরেন্দ্র মোদীর উদ্যোগে এই যোগাটা মূলত ভারতবর্ষেরই কালচার। এই ভারতবর্ষের কালচারকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। তো সাড়ম্বরে আজকের দিনটা সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে। সেই সাথে আজ আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী কলকাতাতে এই যোগা দিবস পালন করতে উপস্থিত আছেন। তো তারই রেস ধরে আজকে বলতে চাই, আমরা বিজেপির মহেশতলা মণ্ডল সভার পক্ষ থেকে যে যোগ শিবিরের আয়োজন করেছি তা আপনারা দেখতে পাচ্ছেন, চলছে, সফলভাবে চলছে। যোগা করুক, মানুষের রোগ মুক্তি হোক, মানুষ সুস্থ থাকুক, সমাজ সুস্থ হোক, দেশ সুস্থ থাকুক, এটুকুই বলা। আমার নাম অভিজিৎ বেরা, মহেশতলা মণ্ডল 6 সভাপতি। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।